প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আমি আসলে দেখছেন যে বোটে এখন বসে আছি। তো এটা কিন্তু একটা স্পিড বোট ছিল বড় আকারের। তো সেটাকে কিন্তু এখন এই আ আপনার পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা এখন একটা মাছের ঘেরে অর্থাৎ মাছের খামারে আমাদের অঞ্চলে যেটাকে মাছের খামার বলা হয় সেই খামারে কিন্তু আনা হয়েছে এবং এইটার মধ্যে করে কিন্তু আপনার এই মাছ যে চাষ হয় সেই মাছের কিন্তু খাবার দেওয়া হয়। তো আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশে কারফিউ চলতেছে। তো কারফিউর কারণে আমরা কিন্তু বা দৈনন্দিন যে একেবারে জরুরি কাজগুলা আছে সেই কাজগুলা বাদে কিন্তু আমরা শহরে ঢুকতে পারি না। যার কারণে আমরা আমাদের বাড়ি থেকে একটু দূরে এসেছি। এটা গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের মুথাজি গ্রামে অবস্থিত। আমরা সেই একটি খামারে বসে ভালো একটা সময় পার করতেছি। তো সেই ভালো সময়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা। আপনারা দেখেন যে আমাদের আশেপাশে যে পরিবেশটা এটা কিন্তু অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। সেই পরিবেশের মধ্যেই কিন্তু আমি এবং আমার ভাগিনা এমদাদুল হক আমরা কিন্তু দুজনে ভালো একটা সময় পার করতেছি। তো ইতিমধ্যে আমাদের অনেক সময় হয়ে গেছে আমরা এখানে এসেছি। তো হঠাৎ করে এই বোটটা দেখে মনে হলো যে এর একটা স্মৃতি রেখে দেই। সেই উপলক্ষেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটি করা এবং আপনাদের সাথে শেয়ার করা। তো আসলে এই মানুষ যখন একটু অবসর সময় পায় তখন কিন্তু চায় যে মনকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো যদিও আমরা অনেক ব্যস্ত মানুষ আসলে এরকমভাবে সময় পাই না। তো সরকারের যেহেতু কারফিউ চলতেছে সেই কারফিউর বাইরে চলে এসেছি আমরা একেবারে প্রত্যন্ত গ্রামে যেখানে মাছের ঘের রয়েছে। সেই মাছের ঘের এবং প্রকৃতির যে একটা সান্নিধ্য সেই সান্নিধ্য আমরা উপভোগ করতেছি। তো আপনাদের সাথেও সেটা শেয়ার করতেছি। তো এই বোটটা কিন্তু যখন স্পিড বোট ছিল এখানে কিন্তু আমরা সাধারণত দেখি যে একটা স্পিড বোটে ৫-৭ জন ৮ জন সর্বোচ্চ মানুষ উঠে। তো এটা আমার যেটা মনে হচ্ছে যখন স্পিড বোট ছিল এখানে কিন্তু ১৬ জন মানুষ অনায়াসে এটার মাঝে উঠে আপনার ভ্রমণ করলেও কিন্তু এটার কিছু হবে না। এরকম বড় একটা বোট যেটা এই মুথাজুরি মাছের ঘেরে রয়েছে অর্থাৎ আমাদের দেশে এই ঘেরকে খামার বলা হয় এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয় এবং আমাদের অঞ্চলের এই মাছগুলাই কিন্তু ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমিষের যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ করে। তো সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই দৃশ্যটা আমরাও উপভোগ করতেছি। সন্ধ্যা হলেই এখানে মাছের যে মাছ উৎপাদনের সাথে যে সমস্ত শ্রমিক রয়েছে তারা কিন্তু সন্ধ্যা থেকেই শুরু করবে, সারারাত মাছ আহরণ করবে এবং রাতের বেলায় কিন্তু সেই মাছগুলা তারা আপনার মাছের যে আড়ত রয়েছে সেখানে নিয়ে কিন্তু বিক্রি করবে। তো এরকম একটা সৌন্দর্য আমরা উপভোগ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।